এই সকল ইউটিউবাররা নতুন ইউটিউবে আসেন, ইউটিউবে কাজ করেন, তাদের ভাগ্য খুলতে সময় লাগে না। এই ভাগ্য খোলার প্রথম যে ধাপটা আছে আমাদের কঠোর পরিশ্রম। কারণ একজন সাকসেস ইউটিউবার হতে গেলে আগে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু আমরা কঠোর পরিশ্রম করেও আমরা সাকসেস হতে পারি না, ভিডিও র্যাঙ্ক করাতে পারি না, ভাইরাল করাতে পারি না। যার কারণে আমরা কি করি, ইউটিউব থেকে সেটা চলে যায়। তাই আজকের ভিডিওটা আমি নিয়ে এসে আপনাদের জন্য যে কিভাবে একজন নতুন ইউটিউবার তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে এবং ইউটিউবের মাধ্যমে এখান থেকে অর্থ ইনকাম করতে পারে। দেখেন, একজন সাকসেস ইউটিউবার যদি হতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ একটু ওয়াচ টাইম করুন এবং দেখুন, বুঝুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। দেখেন ভাই, এখানে আমি এমন একটা গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট আনবো যে গুরুত্ব পয়েন্টে যদি অবশ্যই আপনি মেনে কাজ করেন তাহলে আপনি একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন। আর যদি আপনি যে পয়েন্টগুলো যদি অবশ্যই না মানেন তাহলে আপনাকে সাকসেস হতে হলে অনেক ধৈর্য, অনেকক্ষণ ধরে কাজ করার পরে আপনার এখন সাকসেস হওয়া লাগবে। ইউটিউবারের ভাগ্য খোলার প্রথম পদক্ষেপটা প্রয়োজন হয় তার কন্টেন্ট। দেখেন কি, একটা ইউটিউবারের সর্বপ্রথম কন্টেন্ট যদি সিলেক্ট না করতে পারে তাহলে তার ভিডিও কখনো র্যাঙ্ক পায় না। কারণ আপনি কন্টেন্ট একবার এক কন্টেন্ট দিয়েছেন যে কন্টেন্টটা দর্শকের জন্য প্রয়োজন নেই, দর্শক এটা জানতে চাচ্ছে না, তখনই আপনি ওই কন্টেন্টটা দিচ্ছেন, তাহলে ওই কন্টেন্টটাকে দেখতেছে না। আপনি কি করবেন, একটা কন্টেন্ট এমন একটা কন্টেন্ট সিলেক্ট করবেন যে কন্টেন্টটা দর্শকের জন্য সবচেয়ে ভালো হয়, দর্শক যেটা দেখে ভালো কিছু শিখতে পারে, দর্শক ওইটা থেকে জানতে পারে। আপনি এইরকম কন্টেন্ট সিলেক্ট করুন। এখন এই কন্টেন্টটা কি করবেন, আপনি যে ক্যাটাগরি কাজ করেন ভাই, ওই ক্যাটাগরি অনেক বড় বড় ইউটিউবাররা আছে। আপনি দেখবেন কি ওই সকল ইউটিউবাররা ওই কিছু কিছু কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করে। আপনি করতে পারেন ওই সকল কন্টেন্ট থেকে অল্প সময়ের ভিতর যে সকল চ্যানেলে ভিউজ বেশি এসেছে ওই সকল কন্টেন্ট দিয়ে আপনি ভিডিও তৈরি করুন। কারণ ওই সকল ইউটিউবাররা ওই দর্শকদের কমেন্ট বক্সে থেকে তারা কন্টেন্টটা নিয়ে ভিডিও তৈরি করছে বলে তাদের ওই চ্যানেলটা ভিউজ আসতেছে, তাই না? আপনি করতে পারেন কি, আপনি যে ক্যাটাগরি কাজ করুন না কেন ভাই, ওই ক্যাটাগরির ওই সকল বড় বড় ইউটিউবাররা আছে তাদের ভিডিও থেকে কন্টেন্ট সিলেক্ট করে ওই কন্টেন্ট পার ভিডিও তৈরি করুন। দেখবেন কি ওই কন্টেন্ট পার ভিডিও যখন সিলেক্ট করে ভিডিও তৈরি করতেছেন, দর্শকরা ওই ভিডিওটা দেখতেছে। কিন্তু ওইসব বড় ইউটিউবাররা যে সকল পয়েন্ট রেখেছে আর যে যে পয়েন্টগুলো রাখি নাই, আপনি ওই পয়েন্টগুলো রাখেন। যে পয়েন্টগুলো দেখাচ্ছে যে ওই বড় বড় ইউটিউবাররা রাখি নাই, ওইটা একটু ভাববেন, ভেবে আপনি নতুন করে দেন। কারণ তারা যদি 5 মিনিট দেয়, আপনি যদি 10 মিনিট দেয়, দেখবেন কি তাদের ওয়াচ টাইম আর আপনার ওয়াচ টাইম অনেক আলাদা হবে। কিন্তু তারপর আপনি দেখবেন কি তারা আপনি 50+ ওয়াচ টাইম আপনি পাবেন। নতুন অবস্থায় দেখেন পাবেন না, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে আপনি আস্তে আস্তে করে এটা গেইন করে ফেলতে পারবেন। কারণ কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং আপনি সঠিক কন্টেন্টের মাধ্যমে আপনি কোনো সামনের দিক এগোতে পারবেন। একটা কন্টেন্টই পারে একটা চ্যানেলকে র্যাঙ্ক করাতে এবং ভাইরাল করতে। তাই অবশ্যই আপনি একটা সঠিক কন্টেন্টের উপর ডিপেন্ড করে একটা ভিডিও তৈরি করুন এবং আপনি সাকসেস ইউটিউবার হন। 2 নম্বর যে পয়েন্টের কথা বলবো ছিল থাম্বনেল ভাই। দেখেন কি, একটা ভিডিও সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাম্বনেল। আমি বারবার বলতে চাই, একটা ভিডিওর বড় ভূমিকা পালন করে থাম্বনেল। কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করার মেন ভূমিকা পালন করে থাম্বনেল, তাই না? কারণ একটা দোকানের সৌন্দর্য বা একটা বাড়ির সৌন্দর্য সর্বপ্রথম করে তার গেট বা বাইরের সৌন্দর্যটা দেখে, তার ভিতরের সৌন্দর্য আগে দেখে না। কারণ বাইরের সৌন্দর্য যদি তার ভালো হয় তাহলে ভিতরের সৌন্দর্য অবশ্যই তার ভালো হয়। সেটা মনে করে আমরা যখন সিলেটে ঢুকি আর আমাদের এমন একটা থাম্বনেলটা দিতে হবে যে যেখানে আমাদের চোখটা অটোমেটিক ওটা দাঁড়া দাঁড়া যায়। কারণ ওই থাম্বনেলটাই দেখে আমরা ক্লিক করতে পারবো যে ওই ভিডিওতে আমাদের এমন কিছু তথ্য আছে যা আমাদের এখন প্রয়োজন, এমন কিছু তথ্য যা আছে যে ওই ভিডিওতে আছে যা আমাদের প্রয়োজন। এইরকম থাম্বনেলটা তৈরি করেন, ওই সকল কন্টেন্ট দিয়ে থাম্বনেল তৈরি করবেন। আর থাম্বনেলটা তৈরি করতে গেলে চিন্তা ভাবনা করবেন যাতে একটু সময় লাগুক। ভিডিও তৈরি করে প্রসেসিং করে আপলোড করে দেবেন এমন কিন্তু না, এমন কিন্তু কাজ করবেন না। আপনি করবেন একটা থাম্বনেল যখন তৈরি করবেন ওই থাম্বনেলটা করতে একটু সময় নেন, টাইটেলটা দিতে একটু সময় নেন, থাম্বনেলটা করতে তার চেয়ে বেশি সময় দেন। কন্টেন্ট যা করবেন তার থেকে একটা থাম্বনেলটা বেশি সময় দিয়ে ভাবেন যে আপনি কোন থাম্বনেলটা দেবেন, থাম্বনেলের টাইটেলটা কি হবে যাতে দর্শক ওই ভিডিওটা মন দিয়ে দেখতে পায়। আপনি থাম্বনেলের পর বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সাকসেস ইউটিউবার হতে পারবেন। কারণ একটা থাম্বনেলই পারে একটা চ্যানেলকে র্যাঙ্ক করাতে এবং ভাইরাল করাতে ভাই।
এছাড়াও আপনি ৩ নাম্বার যে পয়েন্টটার কথা বলবো সেই পয়েন্ট এসইও। দেখেন ভাই, আমরা তো এসইও করে মরে যাই। কিন্তু এসইও জিনিসটা কি? সঠিক দর্শকের কাছে ভিডিও পাঠানো। আমরা এসইও করতে পারি না। কিন্তু এসইও না করতে পারার মেইন কারণ কি জানেন? আমরা এসইও সম্পর্কে কোনো ধারণাই আমাদের নাই। এসইও জিনিসটাই কি তাই তো আমরা বুঝি না। এসইও করব কি? দেখেন আপনি করতে পারেন কি যে সকল আপনার ক্যাটাগরি অনুযায়ী যে সকল বড় বড় ইউটিউবাররা আছে ওই সকল ইউটিউবারের যে সকল ভিডিও র্যাঙ্ক করেছে ওই সকল ভিডিওগুলোর ট্যাগ গুলো আপনি আপনার ট্যাগে দিতে পারেন। এছাড়াও আপনি করতে পারেন কি ভাই, আপনি যে ক্যাটাগরি হন না কেন সেই ক্যাটাগরির যে টাইটেলটা ভিডিওটা তৈরি করছেন ওই টাইটেলটা ইউটিউব হোম পেজে শো করাবেন। ইউটিউবের হোম পেজে ওই টাইটেলটা শো করালে আপনার অনেক ভিডিও নিচে এসে সাজেস্ট করবে। আপনি করতে পারেন কি ওই সকল ভিডিও থেকে ৩টে করে টাইটেল, মানে ওই সকল ভিডিও থেকে মোট ১০টা ভিডিও সিলেক্ট করলেন, ওই ১০টা ভিডিও ৩টে করে টাইটেল নিয়ে আপনার ট্যাগে দিয়ে দিলেন। মানে টাইটেল আপনার ট্যাগে দিতে পারেন, অবশ্যই র্যাঙ্ক পাবে এবং ভাইরাল হবে খুব দ্রুত। আপনি একটা এসিও করতে পারবেন। এসিওর জন্য আপনার বেশি পা গলা লাগবে না, এসিওর জন্য আপনার বেশি খাটাখাটি করা লাগবে না। এসিওর জন্য আপনার সর্বপ্রথম কাজ এটাই করবেন যে বড় বড় ইউটিউবাররা যে সকল কন্টেন্ট দিয়ে থাকে ওই সকল কন্টেন্ট আপনি ডেসক্রিপশনে দিতে পারেন। আপনি ওইগুলো কন্টেন্ট আপনার ট্যাগে দিতে পারেন। এছাড়াও আপনি যে কোয়ালিটির ভিডিও তৈরি করতেছেন ওই কোয়ালিটির ভিডিও ইউটিউবে সার্চ করবেন, করে ওখান থেকে দেখবেন কি সিরিয়াল অনুযায়ী অনেক ভিডিও সাজেস্ট করতেছে, ওই সকল ভিডিও টাইটেলগুলো আপনার ট্যাগে দেন। এছাড়াও তাদের ট্যাগগুলো থেকে ২-৩টে করে যাদের যে ট্যাগটা সবচেয়ে বেশি মিল আছে ওই ট্যাগগুলো আপনার ডেসক্রিপশনে এবং আপনার ট্যাগে ব্যবহার করে আপনি কাজ করুন, দেখবেন কি আপনার ফুল একটা ইস্যু হয়ে যাচ্ছে। ইস্যুর জন্য আপনার অত কাটাকাটি লাগতেছে না, অত লাগতেছে না। আপনার বেটার একটা পয়েন্ট ইস্যু করার জন্য এই একটা থিম আপনি যদি অবশ্যই কাজ করেন তাহলে একজন আপনি সাকসেস ইউটিউবার হতে পারবেন এবং খুব অল্প সময় আপনার চ্যানেলে ভিউজ আনতে পারবেন। দেখেন ভাই, আমি এক সময় ইউটিউবে কাজ করতাম, রেগুলারলি কাজ করতে পারতাম না। তা থেকে দেখতাম কি আমার চ্যানেলে ভিউ আসতো আবার আসতো না। আমি এসিও ঠিক করে করতে পারতাম না, এসিও ডাউন যেত আসতো এরকম করতো। কিন্তু মাঝে আমি অনেক দিন যাবত আমি কাজ করি নাই, তারপরে কি আমি আবার রেগুলারিটি কাজ করা শুরু করছি। যখন রেগুলারিটি কাজ করতে দেখি আমার চ্যানেলে একটু একটু করে আবার ভিউজ আসতেছে, ইমপ্রেশনও বাড়তেছে। দেখুন ইমপ্রেশন যখন আমার চ্যানেলে বাড়তেছে তখন দেখতেছি কি যে আমার চ্যানেলের গ্রোথ বাড়তেছে। তার জন্য আমি কি আবার রেগুলারিটি মেনটেন করতেছি। যেমন আপনি কি রেগুলার কাজ করবেন, সুন্দর কন্টেন্ট দেবেন, থাম্বনেল করবেন, এসইও করবেন। এইগুলো কাজ যদি আপনি প্রতিনিয়ত যদি করেন এবং প্রতিনিয়ত ইউটিউবের সাথে সংযুক্ত থাকেন, ইউটিউব যে সম্পর্কে কথা বলে ইউটিউব গাইডলাইন মেনে যদি আপনি কাজ করেন ভাই, তাহলে আপনি অবশ্যই এখন সাকসেস ইউটিউবার হতে পারবেন। যদি এই ভিডিওটা ভাই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।